अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আরে এই তো আমার সোনা মেয়ে, মান সম্মান আর রাখলি না ওই দুই ভাই বোনের। রতন সিং বাবু, আপনি একজন পরিচারিকার সঙ্গে আমার ছেলের সম্বন্ধ ঠিক করলেন কি করে? আপনার মন বড় হতে পারে, একজন চাকরকে নিজের জামাই করেছেন, কিন্তু আমরা পুত্রবধূ হিসেবে কোনো পরিচারিকাকে চাই না। আমাদের ক্ষমা করবেন। চল বাবা। আরে শুনুন, আমার কথাটা কেন? তোমার জন্য, তোমার নিজের কাজের জন্য। এটাই করেছো না তুমি আমার সাথে? আমাকে বিয়ে করে, আমাকে কষ্ট দিয়ে, আমাকে শেষ করে, আর আমি তোমার বোনের সম্বন্ধ ভেঙে দিলাম। যে যেমনটা করবে তেমনটাই ফল পাবে শিবরাজ, মনে রেখো। কনক, সবকিছু করার একটা সীমা থাকে। সব সীমা তো ছাড়িয়েই গেছে বাবা, কিন্তু কে করেছে সেটা আজকে পুরো পরিবার জানবে। মা, তুমি ভেবেছো যে আমার বাবা এই চাকরের বিয়ে এত বড় পরিবারের সাথে কেন করাতে চাইছে? উনি একটা চাকরের জন্য এত খরচা করতে চান। কনক, সত্যিটা তেতো হয় বাবা, বিষের মতনই তেতো। আর এই বিষ আজকে বাড়ির সবাই খাবে। বাবা আর শিবরাজ চুক্তি করেছে আমার এই চাকর আমাকে বিয়ে করে কোনো উপকার করেনি আমার, বরং আমার দুর্বলতার সুযোগ নিয়েছে। মা, তাই না বাবা? কনক, আর চুক্তি এটাই ছিল যে উনি শিবার সাথে আমার বিয়ের বদলে শিবার বোনের বিয়ে যেন অনেক নামী পরিবারের সাথে হয়। তাই না বাবা? এটাই তো কথা হয়েছিল। কি ব্যাপার? কনক যেটা বলছে সেটা কি সত্যি? বাবা আর শিবা এটাই চুক্তি করেছিল যে উনি শিবার সাথে আমার বিয়ের বদলে শিবার বোনের বিয়ে যেন অনেক নামী পরিবারের সাথে হয়। কথা দিচ্ছি বাবা, রোশনির হাত আমি কখনো ছাড়বো না। তুমি এই বিয়ের জন্য টাকা কোথা থেকে আনবে? এসব কিছু ভাবা তোর দাদার কাজ, তোর দাদা সব করে নেবে। তুই কথা দে
যত ঝড় ঝঞ্ঝাই আসুক না কেন, তুই তোর বোনের হাত কখনো ছাড়বি না। তোর বোনের জন্য তোকে শক্তিশালী হতে হবে বাবা। দাদা, এবার থামো। আমাকে ক্ষমা করে দে রশনি। আজ আমার জন্য তোকে যা সহ্য করতে হলো তার জন্য আমায় ক্ষমা কর। ছোটবেলা থেকে আজ পর্যন্ত তোর দাদা তোকে কোনো সুখী দিতে পারেনি, যেখানে আমার জীবনের বড় উদ্দেশ্য তোকে খুশি রাখা, অথচ আমি কিচ্ছু করতে পারিনি। হেরে গেছি আমি। দাদা হওয়ার দায়িত্ব পালন করতে পারিনি আমি। দাদার কর্তব্য? আরে তুমি আমার জন্য যা করেছো না, এরকম সম্পর্ক অন্য কোনো ভাই বোনের মধ্যে হয় না। আমার বিয়ে একটা ভালো জায়গায় করানোর জন্য তুমি এরকম একটা বিয়ে করতে রাজি হয়ে গেলে, যেখানে তুমি জানতে ব্যথা আর কষ্ট ছাড়া আর কিচ্ছু নেই। এই 15 বছরে না, প্রত্যেক পদে তুমি শুধু কষ্টই সয়ে গেছো, যাতে আমার উপর কোনো বিপদের আঁচ না আসে। কিন্তু দাদা, তুমি নিজেই ভাবো, তোমাকে কষ্টে দেখে তোমার বোন ভালো থাকতে পারবে? আমাকে তোমার থেকে দূরে করে দিও না দাদা। আমার সাথে তুমি থাকলে না, আমার কাছে পৃথিবীর সব সুখ থাকবে। কারণ আমরা তো একে অপরের জন্যই বাঁচি। আর কনক বৌদি যা করেছে, ঠিকই তো করেছে, সত্যি তো সামনে এসেছে। তুমি আমাকে কথা দাও, তুমি বড় মালিককে আমার বিয়ে নিয়ে কিচ্ছু বলবে না। এখন তোমার আমার বিয়ে নিয়ে নয়, কনক বৌদির সাথে তোমার নিজের সম্পর্ক নিয়ে ভাবা উচিত। আমরা একসাথে থাকলে না, সব সমস্যার সমাধান হয়ে যাবে, তাই না দাদা? ক্ষমা করবেন, আমার এভাবে আসা উচিত হয়নি। ভুল হয়ে গেছে আমার। পরে চেঞ্জ করে নেব। বলো কি হয়েছে? আমি জানি এই সময়ে আপনার মনে আমার জন্য শুধু ঘৃণা ছাড়ার কিচ্ছু নেই। তবু একটা কথা বলতে চাই আপনাকে। রানাবাবু যদি রশনির সম্বন্ধ নিয়ে আমায় কথা না দিত, তাহলেও আমি ওনার আদেশ কখনো ফেরাতাম না। একটা সম্পর্কের কথাই তো বলেছিলেন উনি। আর কি চেয়েছিলেন? যেখানে আমি আমার জীবনটাও দিতে পারি। আমায় ঘৃণা করার সম্পূর্ণ অধিকার আপনার আছে, আর আপনি করুন, যত ইচ্ছে ঘৃণা করুন। কিন্তু আমি কথা দিচ্ছি আপনাকে, আপনার এই ঘৃণার উত্তর আমি শুধু আমার ভালোবাসা দিয়েই দেব। শুধু এটুকুই বলার ছিল। আপনি ঘুমোতে পারেন। শুভরাত্রি। মহান হওয়ার খুব ইচ্ছা না তোমার, শিবা? এখান থেকে বাইরে গিয়ে, বাইরে শুয়ে সবাইকে এটাই প্রমাণ করতে চাও যে তুমি কতটা মহান, কতটা অসহায়, আর সবাই বুঝবে আমি নিষ্ঠুর। জামাই তুমি এই বাড়ির, তাহলে এই ঘরে তো তোমার বরাবর অধিকার আছে। ঘুমিয়ে পড়ো ওখানে, আমি আমারটা দেখে নেব।
আমার স্বামী হওয়ার যোগ্য, আর না আমি ওকে কখনো স্বামী বলে মানব। যে আমি একটা চাকরের সাথে একটা ঘরের মধ্যে একটা বিছানার মধ্যে একসাথে থাকতে পারবো না।